এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমাদের পুকুরের সাইড ইরাগুলা বাধাই চলছে। এইটা প্রতি বছরই যখন বর্ষাকাল আসে পুকুরটা পানিতে একেবারে টলবল ঝলবল ছলছল করে। পুকুরটা কিন্তু বিশাল বিশাল পুকুর। ক্যামেরাতে বিশালতাটা এতটা ফুটে ওঠে না, যতদূর চোখ যায় ততদূর ক্যামেরা যেতে পারে না। এই যে দেখেন, আমাদের ওই সামনে হচ্ছে আমার দাদার কবর, ওইখানে এটা আমাদের পারিবারিক কবরস্থান। এখান পুকুর বাঁধাইয়ের কাজ চলতেছে, মূলত পুকুরের সাইড দিয়ে একটা রাস্তা খননের জন্য। ওইখানকার বাড়ির মানুষগুলা হাঁটা চলাফেরা করার জন্য তাদের আশপাশ দিয়ে কোনো রাস্তাই নেই। তো এখন আমাদের নিজস্ব রাস্তা আমরা তাদেরকে করে দিচ্ছি, যাতে করে মানুষের আনাগোনা যাতায়াত সহজ হয়। মানবিকতা, মানুষের মনুষ্যত্ব যখন হারিয়ে যায় তখন মানবতা বিপর্যয় হয়। আসসালামু আলাইকুম। তো এখন আমাদের এই পুকুর খনন হচ্ছে রাস্তাটা বাধাই করার লক্ষ্যে। রাস্তাটা যে বাধাই করছে সেটা মানুষের যাতায়াত সুবিধার লক্ষ্যে। আমি এমনি তো একটু অসুস্থ, চাইলেও ইচ্ছে করছে আবার একটু নেমে ভিডিওটা খুব সুন্দর করে করি, কিন্তু গতকালকে বিকেল 4টা আনুমানিক আমার গাড়ির মধ্যে একটা ভোমর কামড় দিয়েছে, বললা। আমার ঘাড় নাড়তে চাড়তে আমার খুব কষ্ট হচ্ছে, যার কারণে আমি নামছি না। নেমে আরও সুন্দরভাবে বুঝিয়ে দিতে। গ্যাস আমি দেখাচ্ছি, রাস্তাটা সম্পূর্ণ আমাদের। আর মানুষ এইটার সুবিধা ভোগ করবে মূলত জনগণ, অর্থাৎ জনমানুষ। ওইখানে খুব আংশিক অল্প কয়েকটা ঘর আছে, অল্প কয়েকটা মানুষের উপর বিবেচনা করে মানবতার অবক্ষয় যেন না ঘটে সেটা বিবেচনা করেই, চিন্তা ভাবনা করেই রাস্তার কাজ, সংস্কারের কাজ চলছে। বেশ কিছুদিন আগে প্রচুর পরিমাণে পানি উঠেছিল, বন্যা হয়েছিল সমগ্র বাংলাদেশ ব্যাপক, এটা আপনারা জানেন। তখনও কিন্তু অনেক গাছ ছিল এই সাইডের পাটে, অনেক গাছ, যে গাছগুলা নিজে নিজে বন্যার কবলিত দাবানলের প্রতিকূলতার নিষ্ঠুর মর্মতায় কিন্তু গাছগুলো নষ্ট হয়ে গেছে। তো কাজ এটা খুব সকাল থেকেই শুরু হয়ে গেছে। দৃশ্যপটটি কিন্তু গ্রামের অনেক নান্দনিক। এই রাস্তার শুরু ধরেই কিন্তু একটু সামনে আমাদের পারিবারিক কবরস্থান। এটা হচ্ছে কুমিল্লা, মূলত আমার দাদির বাড়ি। আর এই মূল সম্পদটা হচ্ছে আমার দাদা নিজের কিনা সম্পদ, যেটা আমার দাদা আমার দাদির নামে উইল করে দিয়েছিলেন। যদিও আমার দাদা বেঁচে নেই আরও আগে থেকেই, আর দাদি মারা গেছে দীর্ঘ 5 বছর চলছে। 5 বছর না, বেশি বলবে। দাদি মারা গেছে আজকে আনুমানিক 2 বছর চলতেছে। তো এখন পূর্বে এই জায়গাগুলো সামাল দেওয়ার জন্য এবং এইগুলার দায়িত্ব নিয়ে কাজ করা এবং গুরুত্ব দেওয়া, পর্যবেক্ষণ, এগুলার কোনোটাই আমাদের মধ্যে ছিল না। কিন্তু আজকে এখন দায়িত্ব যখন কাঁধে চড়ে বসছে তখন বোঝা যাচ্ছে দায়িত্ব আসলে কি, যা না নিলেই নয়।
ইচ্ছে করছে নেমে একটু দেখাই, কিন্তু আমি অসুস্থ, পারছি না। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয়ন, সর্বসম্মতিক্রমেই রাস্তার কাজটি কিন্তু ক্রমাগত করে যাচ্ছে তারা। তো এই পর্যায়ে আমি ইতিমধ্যে যে ভিডিওটি স্থাপন করছি, আংশিক চিত্র দেখিয়েছিলাম কাজটি করার আগে, এখন বাকি অবধি কাজটি আমি আপনাদেরকে পূর্ণ দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি সরু রাস্তা হয়ে গেছে অলরেডি। আর যে সামনে নাকি আমাদের পারিবারিক কবরস্থান রয়েছে, এই যে দেখেন, আনুমানিক রাস্তাটা কিন্তু এখানে অলরেডি 6 ফিট হয়ে গেছে। আচ্ছা, এই রাস্তাটা কত ফিট করলেন? এটা তো আনুমানিক না, বুঝতে পারছি। ধরেন এটা ভিতর 4.5 ফিট আছে। বুঝতে পারছি। 4.5 ফিট এখানে এটা হচ্ছে আমার পারিবারিক কবরস্থান, যেখানে আমার আপন বড় ভাই শুয়ে আছে, তাছাড়া আমার দাদা ভাইও শুয়ে আছে, মোহাম্মদ কাশেম আলী প্রধান। আমি ওই ঢাল দিয়ে নেমে পরে আবার ইনশাল্লাহ ঢাল দিয়ে নামবো। আমি কীভাবে বাঁধবো সেই বাধাইটা সুন্দর করে দেখানোর লক্ষ্যে আমি এই যে মূলত আমাদের পুকুর থেকে মাটি খনন করে এই রাস্তাটা বাধাই করা হলো। আমাদের পুকুর থেকে ভালো মাটি তোলা হয়েছে, অনেকখানি মাটি তোলা হয়েছে। যেটা কোদলটা, যে রাস্তাটা এখান থেকে মাটি খনন করে এই যে রাস্তার পিড়াটা বাঁধা হয়েছে। পুকুরের পূর্ণ দৈর্ঘ্যটা আমি দেখিয়েছি, তাছাড়া আগের ভিডিওতেও আমি খুব সুন্দরভাবে খোলামেলা আপনাদেরকে প্রকাশ করেছি। হচ্ছে বাউন্ডারিটা। আমি হচ্ছে আশ্চর্য জায়গা দিয়ে উঠছি। জায়গাটা আলহামদুলিল্লাহ। আপু ভালো আছেন আপনি? এই হচ্ছে কুদলুকারা পুকুরটা।